কুসুম, এই কুসুম, কুসুম কি হলো, কথা বলছো না যে? অথচ আমাকে বললে এখানে আসতে। তুমি ধাপ্পাবাজ। কাকে ধাপ্পা দিলাম? আমাকে। এতদিন ধাপ্পা দাওনি? ভিজে বেড়াল সেরেছিলে। ডাক্তার বাবু, দেখাচ্ছি মজা। এই খুশি ছাড়, আমার লাগছে। এই খুশি, এতদিন ওই নামটাও ভুলেছিলে? ছোটবেলায় তোমার খেলার সঙ্গী তো আমিই ছিলাম। আমাকে ভয় দেখাবার জন্য বনের মধ্যে নিয়ে আসতে। বিজু, এখানে এসে তোমার পরিচয়টাও দাওনি। তুমিও আমাকে চিনতে পারোনি, তোমরা কেউ আমাকে চিনতে চাওনি। এখন যখন চিনতে পেরেছি, আর কোনোদিন হারাবো না তোমায়। কে চিনতে পারছো? এই ঘরটাও তোমার চেনা চেনা লাগছে না? ওরে, ওর মুখের বাঁধনটা খুলে দে, একটু খোঁজ গপ্প করি। চিনতে পারছো? চেনা চিনির এখনো অনেক বাকি আছে শিবু নস্কর। আগে বল, আমাকে এই গুম করে তুলে এনেছিস কেন? আমি তোর পূর্বপুরুষের পথ নিয়েছি। অতীতে তোর পূর্বপুরুষেরা এই গুমগড়টার মধ্যে কত অবাধ্য প্রজাকে টেনে এনে ইঁদুরের মতো মেরেছে। তোর বাপের আমলে সব বন্ধ হয়ে গেল। তিনি হঠাৎ টান ধান খয়রাতি শুরু করে দিলেন। তাই বাধ্য হয়ে সম্পত্তিটা বাঁচাবার জন্যে আমি সব নিজের হাতে নিয়ে নিলুম। আর এই এখন থেকে গুমঘরটাও চালু করে দিল। কিন্তু এখন যার সম্পত্তি তুই অন্যায়ভাবে ভোগ করছিস না, তার ফেরত দেওয়ার সময় এসছে। জানি জানি, ওই সম্পত্তিটা ফেরত পাবার জন্যই তো তুমি গায়ের লোকদের খেপিয়ে তুলছো। কিন্তু আমি তো তা হতে দেব না। এই যে, এই যে, এই তোমার জামা কাপড়, তোমার জিনিসপত্র সব এনে দিয়েছি। এখন তুমি যত খুশি পারো এখানে বক্তব্য করো। কেউ যদি শুনতে পায়, পাবে কি কালে পাবে কি করবে কালে। এই দেখ, বাইরের দরজাটায় না একটা জবরদস্ত ইয়ে লাগাতো, কি বলে, তালা। তালা ঠিক আছে কর্তা মশাই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, আমি নিজে পাহারা দেব। শিবু, শিবু নস্কর, শয়তান শুনে যা। তুমি শুনে নাও, জল পাবে না, খাবার পাবে না। প্রথমে জ্বরে, তারপর খাদে, তারপর ক্ষীণ হয়ে থেমে যাবে তোমার কণ্ঠস্বর। আরে তখন থেকে কইতাছি, জামা কাপড় নাই, সুটকেস নাই, ডাক্তারবাবু নাই, কোনো চিহ্নই নাই। তার মানে ডাক্তারবাবু গ্রাম ছেড়ে চলে গেলেন? তা যাবো না? এতদিন ধরে যে তোমাদের লিগে আমরা কাজ করতেছি, তোমরা কিছু দিছো আমাকে? না, তারই। তবে তবে শহরের ডাক্তার গ্রামে কেন করে থাকবো? তোমাদের যেমন কপাল, আমারও তেমনি কপাল। ও, তাহলে ঝাঁকের কই ঝাঁকেই মিশে গেল। হ্যাঁ, সবাই বলা বলি করছে। হ্যাঁ, হ্যাঁ, গায়ের কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারবাবু শহরে পালিয়ে গেছে। ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। আগে হ্যাঁ কর্তা। বুবে, ভাগ্যদেবের ফুল তো তবে এবার আমার মাথা। হ্যাঁ, এই বুবি, হ্যাঁ, বুবি, হ্যাঁ, যা রটছে তাকে রটতে দে। হ্যাঁ। সবাই জানুক, সবাই এই কথাটা বিশ্বাস করুক। হ্যাঁ গো, ডাক্তার সত্যি সত্যি গ্রাম ছেড়ে পালিয়েছে। পালিয়েছে? তাহলে তো পথের কাটা দূর হয়ে গেছে। এবার আমার আগাম ঘটকালিটা দাও, আমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। এ না আগাম, কিন্তু আমার কাজটা যেন হয়, পরে আরো পাবে। নাও। হবে গো হবে, এমন লগন চাঁদা ছেলে আমার। এখন বিয়ের লগনটাই দেখো। হয় 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 হয়,
গেছে লা, উড়েই গেছে। আমি তোকে বলিনি ওই ডাক্তার একদিন মধু খেয়ে উড়ে যাবে। শোনো বাবা নবীন, আমি বলি কি, সব কেচ্ছা কেলেঙ্কারি 5 কান হবার আগেই তুমি ওই কুসুমের বিয়েটা দিয়ে ভালো। কাঁদিস না, কাঁদিস না কুসুম, কাঁদিস না। আমি আমি ভাবতেই পারছি না ডাক্তারবাবু তোকে এইভাবে ঠকিয়ে যাবে। মানুষ চেনা বড় শক্ত। আর ভালো লাগছে না। ডাক্তারবাবু যে কোথায় গেলেন, এদিকে কুসুমদির কান্না চোখে দেখা যায় না। তোরা কিছু করতে পারবি না? পারবি না তো? মিথ্যে তোদের ভগবানের বাহন বলে। ভগবানের মতো কোনো ক্ষমতাই তোদের নেই। সে কি? আমি কিছু বলেছি কেউ যেন জানতে না পারে, জানলে আমার জান চলে যাবে। কেউ জানবে না। শম্ভু, শম্ভু, খবর পেয়েছি ডাক্তারবাবু কোথায় আছে। তুই আয়, তুই শুধু দোতলার নাচ ঘরে ওদের আটকাবি, তারপর শঙ্করকে নিয়ে যা করবার আমি করবো। চ। শুনছি শহুরে ডাক্তারের নাকি গ্রাম পোষায়নি, গ্রাম ছেড়ে শহরে কেটেছে, সত্যি? আমিও তো তাই শুনছি গো। শুনলুম মোটা মাইনের চাকরি নিয়ে কলকাতায় ভেঙে গেছে। বাহ, এখন তো ফাঁকা মাঠে আপনি একাই গোল করবেন। শত্রু ল্যাজ গুটিয়ে পালিয়েছে, আর তো কোনো সমস্যাই রইল না। হ্যাঁ, কি রইল না? গায়ের গরিবগুলো মানুষগুলো তার এখন কি করবে? চিকিৎসার অভাবে ভীষণ কষ্ট পাবে। একেবারে জনদরদির মতন কথা। গ্রামের লোকরা তো আপনার হাতের খেয়াল না। তারা আগের মতন তাদের রোগ শোক সব ভুলে যাবে। দেখেছো সেখানে দারুর কাছে আমার মধ্যে কি দেখেছে? যা বে করছে যা বে। যা বলেছিস মায়েরি, ছোলা হলে ভালো হতো বুঝলি। হাতি, জঙ্গলি হাতি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আয়, থাম, ভেঙে ফেল, ভেঙে ফেল এই দরজাটাকে। আয়, ভেঙে ফেল বলছি, ভেঙে ফেল। ডাক্তারবাবু। রামু, তুই এখানে? শঙ্করকে নিয়ে এসছি, শম্ভু এসেছে, আর কেউ কিছু করতে পারবে না। এটা ব্যাগটা নিতে হবে। আমি নিচ্ছি, তুমি চলো। তাড়াতাড়ি কর। হ্যাঁ।
উঠুন। বাঘ চলে গেছে। বাবু বাঘ চলে গেছে। গেছে, হ্যাঁ গেছে বাবু, গেছে। এবার আপনি শান্তিতে মাছ ভাজা খান। আরাম দাদা, আমার ঘরের ভেতরে বাঘ ঘুরে বেড়াচ্ছে, আমি এখন শান্তিতে মাছ ভাজা খাবো? শালা, জিম মেরে পড়ে আছো? হ্যাঁ, বাঘটাকে তুমি গুলি করতে পারলে না? বন্দুক, আমার বন্দুক কই? ওই তো। আরে ওটার উপরে তো বাঘটা এসে বসলো, নালে দিতাম গুলি করে উড়িয়ে। হ্যাঁ হুজুর, হুজুর, হাতে গুম করে দরজা ভেঙে দিয়েছে। সেই ভাগে ডাক্তার পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার পালিয়ে গেছে? হ্যাঁ হুজুর। হ্যাঁ দারোগা, হ্যাঁ দারোগা, হ্যাঁ পালিয়ে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? ওরে বাবরে, কি চাকরি করছি! সামনে বাঘ, পাশে শয়তান। হ্যাঁ, মানে পাশে আপনি। এটা কার? আমার দেন। আমি চলি। তুমি কোথায় যাচ্ছ? এদিকে যে ডাক্তার পালালো। সে তো আগেই পালিয়েছে। আমি তো তাকে গুম করে আটকে রেখেছিল। ও, আপনি আটকে রেখেছিলেন? হ্যাঁ। তা পালালো কেন? যত্নার্থীর কোনো অসুবিধা হচ্ছিল? শালা, ডাক্তার পালিয়ে গেলে তোমার সর্বনাশ, সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। দারোগা, তুমি যেমন করে পারো, যেখান থেকে পারো, ওই ডাক্তারটাকে তুমি অ্যারেস্ট করো। অ্যারেস্ট করব? চার্জটা কি হবে? চার্জ কথা বলে দিন। মাদক দ্রব্য, নার্কোটিক অ্যাক্ট। হাতে নাতে মাল পাওয়া চাই কিন্তু। পাবে পাবে। তুমি কালকে একবার হেলথ সেন্টারটা সার্চ করো। হ্যাঁ বাবে, একদম চুপচাপ থাকবে। মাঠে যদি কোনো হাঙ্গামা হয়, তুমি সেদিকে মোটে পা দেবে না, কেমন? মাঠের হাঙ্গামা মাঠেই থাকবে। আমি এবার অন্য হাঙ্গামা বাঁধাবো। কি হচ্ছ? কি হচ্ছ? এসব আমার জমি। বেটা, তুমি বিক্রির দলিল করেছো, তোমার মনে নেই? সব মিথ্যে কথা। এই দলিল মানি না, এই জাল দলিল। ওটা তো কোর্টে বুঝবে। এই হা করে দাঁড়িয়ে আছে ছাগলগুলো, দেখা ধান কাটে। আমার ধারে কেউ হাত দেবে না। এইভাবে মেরেছে তোমাদের শিবু নস্কর? হ্যাঁ ছোটদা বাবু, জমির পাকা ধান, একদিনের ঘাম ঝরানো ফসল সব কেড়ে নিল। বাপ পিতামহের জমি, যে জমি তোমার বাবা একদিন আমাকে বকশিস দিয়েছিলেন, মাটিটুকু বন্ধ কেড়ে নিল ওই শিবু নস্কর। বলে কিনা জমি আমরা বিক্রি করেছি। বিক্রি করেছিলে? না, মিথ্যে কথা। মিথ্যে কথা? এই করেই শিবু নস্কর অনেকের জমি জাল দলিল করে কেড়ে নিয়েছে। এর আগেও তোমাদের সর্বস্ব ঠকিয়ে নিয়েছিল ওই জাল দলিল করে। কর্তাবাবু জানতে পেরেছিলেন, তাই তাকে খুন হতে হয়েছিল। একই না 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 না, এ আমার সই নয়, এ আমার সই নয়, এ জাল দলিল। কিছু একটা করো ছোটদা বাবু, কর্তাবাবুর মতো আমরাও কি সব শেষ হয়ে যাব? আইনের পথে শিবু নস্করকে শায়েস্তা করার একটাই পথ, কোন রকমে যদি জাল দলিলগুলো হাতে পাই। কি করে পাবে? শিবু নস্কর তার শোবার ঘরের সিন্ধুকে সব দলিল বন্ধ করে রেখেছে। ওই বন্ধ সিন্ধুক থেকেই আমাদের জাল দলিল উদ্ধার করতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে? ডাক্তারবাবু, জাল দলিল আমি এনে দেবো? কি করে? লকাইদার কাছে শুনেছি সন্ধ্যাবেলায় শিবু নস্কর নাচ ঘরে থাকে। ওই সময় শিবু নস্করের শোবার ঘরে আমি ঢুকে যাব। যদি ধরা পড়িস? মার খেয়ে মরে যাব। চোর তো নই, সবার ভালোর জন্যই করছি, কেউ তো আর খারাপ বলবে না। না, শোন, যদি ধরা পড়িস
তাহলে বলবি যে আমার তো বাবা নেই, মারা গেছে, তাই জমিদার বাড়ি এসেছিলাম কাজের সন্ধানে, বুঝলি? আর তোকে আমি ক্লোরোফর্ম দেবো। চল। সাবধানে কর্তা মশাই, সাবধানে, সাবধানে আসুন। ওপরে কর্তা বাবু, ওপরে, ওপরে উঠুন। হ্যাঁ, দে মদ দে। এই তো, এই নিন মদ দে। এই তো ধরে আছি মদ। আর খাবো না, মদ খুব খারাপ। আগে হ্যাঁ, কাল থেকে আর মদ খাবো না। আমার লাঠিটা আছে তো? সব ঠিক আছে কর্তা মশাই। পাহারা দে। হ্যাঁ, পাহারা দিচ্ছি। এখন ঘুম, আগে আলোটা নিভিয়ে দি। ঘুম পাচ্ছে। যা পাহারা দে। দিচ্ছি। পাহারা দেবে? খালি পেটে পাহারা হয়? পাহারা দেবে। কি হলো? কোথায়? চাবি? টাকা? আমার দলিল? এই কালী, এই ভোলা শালা, আমার সর্বনাশ হয়ে গেছে রে। এই ভোলা, আমার সর্বনাশ হয়ে গেছে। নবীন কাকা, এই নাও টাকা নাও। টাকা এখন নয়, পরে কমু। হলধর পাল, সহদেব রানা, নমস্কার। ফকির মাঝি, ফকির মাঝি, হ্যাঁ। গদাই মাইতি, গদাই মাইতি, এই নাও। মাখন মন্ডল। মাখন মন্ডল, টাকা নাও। জাল দলিলার যে টাকা তোমাদের দেয়া হলো সে টাকা তোমাদের টাকা। অন্যায় সুদ বাবদ, সরকারি ঋণ বাবদ যে টাকা শিবু নস্কর লুট করেছিল, এখন থেকে এই টাকা তোমরা খরচ করবে তোমাদের হকের ধন উদ্ধার করার জন্য। যাও, তোমরা থানায় যাও, তোমরা সবাই যাও, নালিশ করে এই দলিলগুলো দেখিয়ে। আর নবীন কাকা, তুমি সদরে যাও, উকিল বাবুর সঙ্গে পরামর্শ করো যে সকলে মিলে শিবু নস্করকে কোন আদালতে কোন ধারায় ফাঁসানো যায়। না 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 না, আমার জন্য নয়, তোমরা সবাই কৃতজ্ঞ থাকবে এই রামুর জন্যে। আর যা কিছু হয়েছে ওর জন্যই হয়েছে। দারগা, ও দারগা, তুমি দেখলে তো আমার সিন্ধুকের অবস্থাটা? একবার দেখলে তো? আমার তো মনে হয় গ্রামবাসীদেরই কাজ। তাহলে আর দেরি করো না, তুমি শহর থেকে গাড়ি গাড়ি পুলিশ এনে গ্রামকে গ্রাম তছনছ করে আমার দলিলগুলো উদ্ধার করো। আমি তো স্যার বদলি হয়ে যাচ্ছি। নতুন যে অফিসার আসছে সে এসে চার্জ বুঝে নেবে, আপনার দলিল ঠিক বার করে দেবে। নবীনের জমি লুট করার আগে আপনি আমাকে চুপচাপ থাকতে বলেছিলেন না, আমি থাকিনি। সবকিছু লিখে একটা কড়া রিপোর্ট দিয়ে মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি। কি রিপোর্ট? ওই একটি মেয়ের মাকে সাহায্যের অছিলায়
তাকে বাড়িতে নে নাচানো, সরকারি ডাক্তারের মাথায় ঢিল মারা, তাকে গুম করা, মাদক দ্রব্য রেখে তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা, হাতির দাঁতের জন্য ফরেস্ট গার্ডকে খুন করা। প্রমাণ করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। আপনি ভুল করছেন স্যার। কৃষি ঋণের কাগজ আর ফলস দলিল এখন সব গ্রামবাসীদের হাতে। না, রিপোর্ট পাঠাবার পর এগুলা ধর্মে সইবে না। চলি স্যার, গুড বাই।